সম্পর্কের মধ্যে দূরত্ব এসছে, সম্পর্ক ভেঙে যেতে বসেছে, সম্পর্কের মধ্যে আরও নানান ধরনের সমস্যা ঢুকে পড়েছে। কি করবে বুঝতে পারছো না, অপশান কিছুই নেই তোমার কাছে। এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, এই নিয়ে তোমাদেরকে অনেক সাজেশন দিয়েছি, কিন্তু আজকের যে ভিডিওটা হতে চলেছে সেখানে সাজেশন তো অবশ্যই থাকবে, কিন্তু এখানে এমন কিছু টিপস ট্রিক্স থাকবে যেগুলো তোমরা ফলো যদি করো, একটু পেশেন্স নিয়ে একটু ধৈর্য ধরে তোমরা যদি ফলো করো, তাহলে পজিটিভ রেজাল্ট পেতে বাধ্য হবে। কি হয় না, আমরা মানে কন্ট্রোল করতে পারি না আমাদের ফিলিংস, আমাদের ইমোশনস, আমাদের সব কিছু আমরা কন্ট্রোল করতে পারি না। তাই জন্যেই বারবার আঘাত দেওয়া মানুষগুলোর কাছে আমরা ছোট হয়ে যাই, নিচু হয়ে যাই, বারবার মাথা নিচু করে ভালোবাসার ভিক্ষা করি। একটা কথা বলো তো, মাথা নিচু করে ভিক্ষা করলে কি ভালোবাসা পাওয়া যায়? ভিক্ষে করে যদি ভালোবাসা পাওয়াও যায়, সেটা কি টেকে? সেটা কি অ্যাকচুয়ালি আমরা কি ট্রু লাভ বলতে পারি? ট্রু লাভ তো সেটাই যেখানে ভালোবাসার জন্য কোনো আলাদা করে ফোর্সই দিতে হয় না, ভালোবাসা এমনিই হয়ে যায়, বাস রিলেশনটাকে টিকিয়ে রাখার জন্য এফোর্ট দিতে হয়, বাস এইটুকুই। কিন্তু তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে থাকো, তুমি আমাকে ছেড়ে যেও না, এই জিনিসগুলো কি বলে বলে কারোর থেকে ভালোবাসা পাওয়া যায়? ডেফিনেটলি না, কখনোই পাওয়া যায় না। কিন্তু কি হয়, আমরা যখন একটা মানুষের ওপর প্রচুরভাবে ইমোশনালি বলো বা মেন্টালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, তখন কিন্তু আমরা যখন দেখছি সেই মানুষটা আমাকে চাইছে না, আমরা কিন্তু ভিক্ষা করি যে প্লিজ আমাকে ভালোবাসো, প্লিজ আমার সাথে থাকো, এরকম ধরনের আমরা করে থাকি। আজকের ভিডিওতে এই জিনিসগুলো তোমাকে টোটালি বন্ধ করার উপায় বলবো। এইগুলোকে বন্ধ করতে হবে। আমরা যদি বারবার কোনো জিনিস বলতে থাকি, লাইক আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যদি বারবার রোজ রোজ প্রত্যেকটা উইকেন্ডে এভরিডে আর কি আমি কোনো একটা জায়গা, স্পেশাল কোনো একটা জায়গা, সেখানে আমি প্রত্যেক দিন যাচ্ছি, ওই রাস্তাটিকে আমার প্রত্যেক দিন যেতে যেতে কি আমার স্পেশাল ফিল হবে? আমার কি ভালো লাগবে ওই রাস্তাটা? আমার কি মনে হবে যে ওই রাস্তাটায় বেশ ভালো ফিল দেয় একটা? না। একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস ভালো লাগবে, তারপরে কিন্তু ওই রাস্তাটা আমার আর ভালো লাগবে না, একঘেয়ে হয়ে যাবে। সেরকমই রিলেশনশিপের ক্ষেত্রেও না কিছু জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হয়, কিছু ট্র্যাক আমাদেরকে চেঞ্জ করতে হয়, যেটা করলে আমাদের সম্পর্ক নতুন থাকবে, যেটা করলে আমাদের সম্পর্ক কি বলবো একটা আলাদা মাত্রা পাবে, সেইটা কিন্তু আমাদেরকে করতে হয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও, যারা করোনি তারা এখনই সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই তোমরা একটু বেশি বেশি করে প্লিজ কমেন্ট করো। ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো, অ্যাডভাইস দাও, প্রয়োজন হলে অন্য কোনো সাজেশন দাও, এনিথিং যা ইচ্ছা বলতে পারো কমেন্ট বক্সে, যেটা অবশ্যই লিমিট রেখে যেগুলো আর কি বলা যেতে পারে। তোমাদের মতামত অবশ্যই তোমরা জানাও, ভিডিওটা বন্ধুদের মধ্যে গ্রুপে শেয়ার করো, তাদের প্রবলেমটা সলিউশন এই ভিডিওর মাধ্যমে তারা কিন্তু পেতে পারে। আর যারা আমার সাথে ফোন কলে কথা বলতে চাও তারা প্লিজ আমাকে মেসেঞ্জারে মেসেজ করো, নাম্বার আমি ওইভাবে দিতে পারবো না, আগে মেসেজ করে কল বুক করতে হবে, দেন আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেবো, সেখানে আমরা কলে কথা বলবো একটা মিনিমাম চার্জ পে করে, উইদাউট চার্জ কিন্তু আমি কথা বলতে পারবো না। আচ্ছা, আমি আজকে যে পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে টপিকের মধ্যে, সেটাতে কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। তুমি যদি মনে করো আমি ধৈর্য ধরবো না, তাহলে কিন্তু এটা কাজ করাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, ধৈর্যটা কিন্তু আমাদের হাতে থাকে না, আমরা আমাদের ফিলিংস ইমোশন কন্ট্রোল করতে পারি না, আমরা বারবার করে সেই মানুষটার কাছে ছোট হয়ে যাই, বারবার করে সেই মানুষটার কাছে নিচু হয়ে যাই। না, এটা করা যাবে না। প্রথম কথা হচ্ছে নিজেকে চুপ করে রাখতে হবে। যখন দেখছো পার্টনারের মনের মধ্যে তোমার জন্য ফিলিংস কমে গেছে, কম মেসেজ করছে, কম কথা বলছে, ইয়া তো কলই করছে না, তোমাকে দেখলেও না দেখার ভান করছে, সেই ক্ষেত্রে তুমি তার সাথে যদি ঝগড়া করতে যাও, তার সাথে মুখ লাগাতে যাও, কেন কথা বলছো না, কেন দেখেও দেখছো না, সে কিন্তু ইরিটেট হবে, সে কিন্তু আরও কথা না বলতে চাইবে। এই জায়গায় আমাদের কি করতে হবে? চুপ হয়ে যেতে হবে। কিছু জায়গায় বলে না, কিছু কথায় আছে না যে বোবার শত্রু নেই,
আবার এটাও কথায় বলে যে সম্পর্কের ক্ষেত্রে যদি চুপ থাকো তাহলে কিন্তু উল্টো দিকের মানুষটা তোমার ভ্যালু আজ না হোক কাল না হোক একদিন ঠিক বুঝতে পারবে। হতে পারে তার বুঝতে পারাটা অনেক দেরি হয়ে গেল, তুমি তখন মুভ অন করে গেছো, কিন্তু তুমি তো একটা সময় চেয়েছিলে সে বুঝুক, সে কিন্তু বুঝতে পারবে। তার জন্য তো আমাদেরও কিছু এফোর্ট দিতে হবে না, আমাদেরও কিছু করতে হবে। তাই যখন দেখছো তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে, কম কথা বলছে, কম মেসেজ করছে, তুমি চুপ হয়ে যাও। তার থেকে রিজন জানতে চাও বা সে যদি তোমার কাছে রিজন এক্সপ্লেন করে দেয়, ভেরি গুড, খুব ভালো। কি হয়, চুপ হয়ে যাও, কথা বলোই না। সে কল না করলে তুমি নিজে কল করো না, সে মেসেজ না করলে তুমি মেসেজ করো না। সে তোমাকে দেখে যদি না দেখার ভান করে, তুমিও তাকে দেখে না দেখারই ভান করো। কারণ কি বলো তো, তুমি যতটা এফোর্ট দিতে চাইবে তার কাছে সে ব্যাপারটা ইরিটেটিং হবে। তোমার চুপ করে থাকাটা তাকে অনেক কিছু ফিল করিয়ে দেবে, এক্ষুনি দেবে না, 1-2 দিনে কেউ বুঝতে পারে না। আমরা বাড়িতেও ঝগড়া হলে 2-3 দিন কথা বন্ধ রাখি, কোনো ফারাক পড়ে না। সেটা যদি তুমি কন্টিনিউ করতে পারো 1 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস যদি তুমি কন্টিনিউ করতে পারো, তাহলে দেখবে তার মধ্যে ফারাক পড়বেই। সে কিন্তু নিজে থেকে তোমাকে কল অথবা মেসেজের অপশন থাকলে করবেই, তোমাকে করে তোমার খোঁজ খবর নেবে, জানতে চাইবে সে তুমি কেন এরকম করছো। কোন মানুষ করবে না? এখানে কমেন্ট আসে অনেকেরই, আমি দেখেছি যে দিদি আমি তোমার টিপসটা ফলো করেছি, তুমি যেরকম বলেছো আমি সেরকম করেছি, কিন্তু তারপরেও তার কল আসেনি, তার মেসেজ আসেনি। আবার সেখানে আরেকজন ব্যক্তি কমেন্ট করেছে, দেখলাম যে এইসব বাজে কথা, এগুলো কিছুই হয় না, আপনি চেষ্টা চালিয়ে যান, আপনি সাকসেস হবেনি। একদমই বাজে কথা। কেন হচ্ছে না? কেন তুমি চুপ করে থাকার পরে, কেন তুমি সাইলেন্ট মোডে চলে যাওয়ার পরে, কেন তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করার পরেও সে তোমার সাথে যোগাযোগ করছে না? কেন? খুব সিম্পল রিজন, খুব সিম্পল ব্যাপার, কি না সে তোমাকে চায় না তার লাইফে। আচ্ছা তুমি বলো, তুমি একটা মানুষকে পছন্দ করছো না, হ্যাঁ, তুমি একটা মানুষকে তোমার লাইফে চাইছো না, সে যে কেউ হতে পারে, তুমি নিজেকে ওই জায়গাটা বসিয়ে দাও। তুমি একটা মানুষকে পছন্দ করছো না, দেখছো সে তোমাকে একসময় খুব কল মেসেজ করতো, তুমি না অনিচ্ছা সত্ত্বেও ধরতে, কথা বলতে, বাট দেখছো সে কদিন ধরে তোমাকে কল মেসেজ করছে না। তুমি কি আগ বাড়িয়ে তাকে কল মেসেজ করতে যাবে? সিম্পল উত্তর, তুমি আগ বাড়িয়ে তাকে কল মেসেজ করতে যাবে না, কারণ তুমি হাঁপ ছেড়ে বেঁচেছো, কারণ তুমি চাওই না তার সাথে কথা বলতে। সেম এখানেই, তোমার এক্স বা তোমার পার্টনার আর তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না, তাই তুমিও যোগাযোগ বন্ধ করেছো, সেও যোগাযোগ করেনি। কিন্তু যদি ব্যাপারটা ট্রু লাভের ক্ষেত্রে হয়, তার মনে যদি তোমার জন্য ফিলিংস থাকে, তুমি অভিমান করে যদি কল মেসেজ করা বন্ধ করে দাও, তোমাকে 10 দিন 15 দিন ওয়েট করতে হবে না, 21 দিন তো অনেক দূরের কথা, 1 সপ্তাহের মধ্যে সে তোমায় কল মেসেজ করবে, করতে বাধ্য। যে করছে না, ধরে নিও তার মনে তোমার জন্য আর ফিলিংস নেই। প্লিজ সেই জায়গা থেকে সরে আসো, নিজেকে মুভ অন করে নাও, সেখান থেকে সরে আনো। মুভ অন করার অনেক অপশান আছে, চাইলে আমি সেই নিয়ে ভিডিও দেবো, কমেন্ট বক্সে কমেন্ট দাও। কিন্তু অকারণে কেউ তোমার সাথে কথা বলা একদম টোটালি বন্ধ করবে না, তখনই করবে যখন তার মনের মধ্যে তোমার জন্য কোনো কিছুই থাকবে না। প্লিজ এটা বোঝার চেষ্টা করো, এটা বুঝলে তবেই কিন্তু তুমি সামনে এগোতে পারবে। আজকের ভিডিও এই অবধি রইলো, কেমন লাগলো অবশ্যই জানিও। আমাকে ফেসবুকে প্লিজ ফলো করো, ওখানে আমি মোটিভেশন ভিডিও পোস্ট করে থাকি, ছোটো ছোটো কোর্স, সেগুলোর মাধ্যমেও তোমরা অনেক সমস্যার সমাধান পাবে। বিপাশা রাহা মুখার্জি, পেজ বং পেন্সিলে। প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো চ্যানেলটাকে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।